হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নারী ব্যক্তিত্ব। তিনি জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য ও তাকওয়ার জন্য মুসলিম সমাজে বিশেষভাবে সম্মানিত। তার জীবনের বহু ঘটনা আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো ইফকের ঘটনা, অর্থাৎ মিথ্যা অপবাদের ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সফর থেকে মদিনায় ফিরছিলেন। সেই সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গে ছিলেন। ফেরার পথে কাফেলা একটি স্থানে বিশ্রাম নেয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনবশত কিছু দূরে যান। ফিরে এসে দেখেন তার গলার হারটি হারিয়ে গেছে। তিনি হারটি খুঁজতে ফিরে যান। এদিকে কাফেলার লোকেরা মনে করেছিলেন তিনি তার হাউদায়, অর্থাৎ উটের পিঠের আসনে বসে আছেন। তাই তারা তাকে না দেখেই কাফেলা নিয়ে রওনা দেন। হার খুঁজে ফিরে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পুরো কাফেলা চলে গেছে। তিনি ধৈর্য ধরে সেখানেই বসে থাকলেন। কিছুক্ষণ পর সাহাবী হযরত সাফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে তাকে দেখতে পান। তিনি কোনো অপ্রয়োজনীয় কথা না বলে উটের উপর উঠতে সাহায্য করেন এবং নিরাপদে মদিনায় পৌঁছে দেন। কিছু কিছু মুনাফিক এই ঘটনাকে কেন্দ্র করে জঘন্য মিথ্যা অপবাদ রটাতে শুরু করে। তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই অপবাদ কিছু সাধারণ মুসলমানের মাঝেও ছড়িয়ে পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অসুস্থ ছিলেন এবং প্রথমে এসব জানতেন না। পরে যখন তিনি অপবাদের কথা জানতে পারেন তখন গভীরভাবে কষ্ট পান। তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর নির্দেশের অপেক্ষা করতে থাকেন। অবশেষে মহান আল্লাহ সূরা আন-নূরের 11 থেকে 20 নম্বর আয়াত নাজিল করেন। এসব আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করা হয় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ নিষিদ্ধ, নির্দোষ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা। একেই সঙ্গে আল্লাহ মুমিনদের সতর্ক করেন যাচাই বাছাই ছাড়া কোনো গুজব বিশ্বাস বা প্রচার না করতে। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দিত হন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দেন যে আল্লাহ নিজেই তার পবিত্রতার সাক্ষ্য দিয়েছেন। এটি ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনা আমাদের অনেক মূল্যবান শিক্ষা দেয়। প্রথমত, কোনো খবর যাচাই না করে বিশ্বাস করা বা ছড়িয়ে দেওয়া উচিত নয়। দ্বিতীয়ত, মিথ্যা অপবাদ একটি ভয়াবহ পাপ। তৃতীয়ত, কঠিন পরীক্ষার সময় ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হয়। চতুর্থত, একজন মুমিনের সম্মান রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই ঘটনার জন্যই নয়, তার অসাধারণ জ্ঞান ও ইসলামী শিক্ষার জন্য বিখ্যাত। তিনি 2000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। বহু সাহাবী ও তাবেঈ তার কাছ থেকে কোরআন, হাদিস ও ইসলামী আইন শিক্ষা গ্রহণ করেছেন। তার জীবন মুসলিম নারী পুরুষ উভয়ের জন্যই জ্ঞান, ধৈর্য, চরিত্র ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করা এবং তার সত্য, সততা ও ধৈর্যের পথে চলার তৌফিক দান করুক। আমিন।